হরে কৃষ্ণ। শ্রাবণ মাসে ভগবান শিবের সব থেকে বেশি আশীর্বাদ লাভ করার জন্য আপনাকে একটি কাজ করতে হবে। সেই কাজটি হলো, আপনি প্রত্যেক শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে না পারলেও আপনি যে কোনো একটা সোমবারে আপনি সকালবেলা গঙ্গা স্নান করে, গঙ্গা স্নানটা কখন করবেন? ঠিক 3টার পরে 6টার আগে গঙ্গা স্নান করে শিবের মাথায় জল ঢালবেন। শিবকে 108খানা বেলপাতা দেবেন এবং শিবের 108 যে অষ্টতর শতনাম, সেই 108খানা নাম বলে 108টা শিবের মাথায় বেলপাতা দেবেন। শিব দেখুন বৈষ্ণব সবসময় অন্যের উপকার করে, বৈষ্ণব সবসময় অন্যের ভালো চায়। তাই শিব আপনার ভালো চাইছে, সবার ভালো চাইছে শিব। তাই শিব হলেন মহাবৈষ্ণবকে আপনাকে আরাধনা যদি করেন, আপনি ভালোভাবে খুশিতে থাকবেন, সুখী থাকবেন। এবং এই মাসে, শ্রাবণ মাসে আপনি নিরামিষ খান। নিরামিষ যে আপনি খাচ্ছেন এটা নয়, নিরামিষ করে সেটা ভগবানকে সেবা লাগিয়ে, শিব ঠাকুরকে সেবা লাগিয়ে, শিব ঠাকুর মানে আপনি যদি সরাসরি শিবের কাছে সেবা দেন তাহলে কিন্তু শিব গ্রহণ করে না। আপনি আগে রাধা মাধবকে সেবা দিবেন, তারপরে শিবের কাছে সেই প্রসাদ অর্পণ করবেন, তখন আপনি সেই প্রসাদ পাবেন। এছাড়া এই শ্রাবণ মাসে আপনি কৃষ্ণ মন্দিরে গিয়ে ওম নমঃ শিবায় জপ করুন এবং শিবের মন্দিরে গিয়ে কৃষ্ণ মন্ত্র জপ করুন। আপনি কৃষ্ণ মন্ত্র 108 বার মালা জপ করুন, হরি নাম সংকীর্তন করুন, গীতা পাঠ করুন। তবে দেখবেন আপনি কিভাবে আধ্যাত্মিক জগতে এবং জাগতিকে আপনি উন্নতি সাধন করতে পারবেন। আপনার সাংসারিক উন্নতি আসবে, মনে আনন্দ পাবেন, খুশি থাকবেন। আপনি যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ নাম না করেন, শিবের সান্নিধ্য লাভ করতে পারবেন না। তাই অতি শিগগির কৃষ্ণ নাম জপ করুন। মহাদেব শিব কৃষ্ণ নাম জপ করছেন, উনার 5 মুখ, উনার 5খানা মাথা, তাই পঞ্চমুখে উনি কৃষ্ণ নাম স্মরণ করছেন। আপনি দিনে কতবার কৃষ্ণ নাম স্মরণ করছেন? আপনি যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ নাম স্মরণ না করেন ততক্ষণ পর্যন্ত আপনি শিবের সান্নিধ্য লাভ করতে পারবেন না, আপনি খুশিতে থাকতে পারবেন না। মনে হচ্ছে এই বুঝি আপনি খুশি আছেন, কিন্তু না, এই খুশির পিছনে আছে আপনার অনেক দুঃখ, যন্ত্রণা, চিন্তা। তাই চিন্তা থেকে খুশিতে থাকার জন্য, চিন্তা দূরীভূত করার জন্য অবশ্যই কৃষ্ণ নাম স্মরণ করুন শিবের মন্দিরে। একদম ভুল করবেন না, ঠিক আছে? হরে কৃষ্ণ।